কখনো কি ভেবেছেন আকাশের সেই সূর্যচাঁদ শুধু আলো নয়, কখনো কখনো জাগিয়ে তুলেছে এক ভয়ঙ্কর রহস্য। ইতিহাসের অন্ধকার পাণ্ডুলিপিগুলো বলেছে এমন কিছু রাত ছিল যখন রমজানের চাঁদ ওঠেনি, আর ঠিক সেই মুহূর্তের পর পৃথিবীতে ঘটেছিল এমন কিছু ঘটনা যা আজও রয়ে গেছে রহস্যে ঘেরা কোহেলিকা আড়ালে। হাজার হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকেন, প্রতীক্ষায় এক টুকরো সরু চাঁদের, যে চাঁদ শুধু সময়ের সূচনা ঘটে না, কখনো কখনো খুলে দেয় অজানা কোনো রহস্যের দরজা। আর আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি রমজানের চাঁদ নিয়ে ইতিহাসের লুকিয়ে থাকা 5টি গা ছমছমে প্রাচীন গল্প রহস্য। নবম শতাব্দীর একটি আরবি পাণ্ডুলিপিতে একটি অদ্ভুত ঘটনার কথা লেখা আছে। সেখানে বলা হয়েছে একবার আরবের একটি ছোট শহরের মানুষ রমজানের চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ আকাশে একটি সরু চাঁদ দেখা গেল, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে সেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। লোকেরা ভেবেছিল হয়তো মেঘের আড়ালে গেছে, কিন্তু আশ্চর্য বিষয়, সেই দিন আকাশে কোনো মেঘ ছিল না। পরদিন সেই রহস্যের বহু মানুষ দাবি করেছেন তারা রাতের আকাশে অদ্ভুত আলো চলাচল করতে দেখেছে। আজও ইতিহাসবিদরা জানে না সেটি কি ছিল, একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা নাকি মানুষের চোখে ধরা পড়া একটি অজানা রহস্য। রহস্য চার। মধ্যযুগের একটি পারস্যের পাণ্ডুলিপিতে লেখা আছে রমজানের চাঁদের আকার দেখে নাকি ভবিষ্যতের কিছু ঘটনা অনুমান করা যেত। একজন জ্যোতির্বিদ দেখেছিলেন যদি চাঁদ খুব শুরু হয় তাহলে বছরটি হবে শান্তিপূর্ণ, কিন্তু যদি চাঁদের চারপাশে অদ্ভুত লাল আভা দেখা যায় তাহলে সেই বছরে ঘটতে পারে দুর্ভিক্ষ বা অদ্ভুত প্রাকৃতিক বিপর্যয়। অদ্ভুত ব্যাপার হলো ইতিহাসে কয়েকবার সত্যি এমন ঘটনার মিল পাওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি সত্যি চাঁদ কোনো সংকেত দেয়। রহস্য তিন। ইরাকের এক প্রাচীন শহরে এক সময় ছিল এক বিশাল টাওয়ার। এই টাওয়ার থেকে শত শত বছর ধরে মানুষ রমজানের চাঁদ পর্যবেক্ষণ করত, কিন্তু একটি লক্ষ্য কথা বলছে এক রাতে চাঁদ ওঠার সময় টাওয়ারের পাহারাদাররা একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। তারা বলে চাঁদের সামনে যেন বিশাল কিছু উড়ে গেছে। পরদিন সকালে মানুষ দেখে টাওয়ারের উপরের অংশ ধসে গেছে, এবং সেই ঘটনার পর থেকে সেই টাওয়ার আর কখনো ব্যবহার করা হয়নি। আজও ইতিহাসবিদরা নিশ্চিত না এটা কি শুধু দুর্ঘটনা ছিল নাকি সত্যি ঘটেছিল অজানা কিছু। রহস্য দুই। উত্তর আফ্রিকায় একটি পুরনো লোককথায় বলা হয় রমজানের প্রথম চাঁদ ওঠার রাতে মরুভূমির কিছু জায়গার মানুষ অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউ বলে সেটা ছিল ভয়ঙ্কর শব্দ, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। ইতিহাসবিদরা বলেন এটি হয়তো মরুভূমির বাতাসের প্রতিধ্বনি। কিছু স্থানীয়দের বিশ্বাস সেই রাতে আকাশ আর পৃথিবীর মাঝে এক রহস্যময় সংযোগ তৈরি হয়। রহস্য এক। 1300 শতাব্দীর একটি ভ্রমণকারী ডায়েরিতে লেখা আছে সে একবার একটি মধ্য এশিয়ার গ্রামে ছিল, যেখানে মানুষ রমজানের চাঁদ দেখতে পাহাড়ে উঠেছিল। চাঁদ ওঠার মুহূর্তে হঠাৎ সবকিছু অদ্ভুত শান্ত হয়ে যায়। পাখির শব্দ নেই, বাতাসের শব্দ নেই, সব নিস্তব্ধ। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। কয়েক মিনিটের পর সবকিছু আরো অস্বাভাবিক হয়ে যায়। ডায়েরিতে সে লিখেছিল আমি জানি না এটা কল্পনা ছিল নাকি বাস্তব, কিন্তু সেই রাতটা আজও আমার কাছে ভয়ঙ্কর রহস্য। হাজার বছর ধরে মানুষ তাকিয়ে আছে একটি চাঁদের জন্য, কিন্তু হয়তো সেই চাঁদ শুধু সময়ের শুরুই ঘোষণা করে না, হয়তো সেটি লুকিয়ে রয়ে গেছে অতীতের এমন কিছু রহস্য যা কেউ সমাধান করতে পারেনি। আপনার কি মনে হয় এসব কি আসলে সত্য নাকি আমাদের ভ্রম? কমেন্টে মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আরো এমন রহস্যময় ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।